আপনি যদি ট্রেডিং শুরু করে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে 7টি বড় ভুল করে বিগিনার্সরা, যার জন্য তারা প্রফিটে আসতে পারে না বা কনসিস্টেন্ট মেনটেন করতে পারে না। প্রথমে হচ্ছে শেখার আগে রিয়েল মানি দিয়ে ট্রেড করা। অনেকেই আছে যারা পেপার বা ডেমো ট্রেডিং আগে না করেই রিয়েল মানি দিয়ে ট্রেড করতে শুরু করে দেয়, যার ফলে কি হয় না, তাদের মধ্যে যে অ্যাক্টিভিটিগুলো হয় সেখানে লসের পরিমাণ সবথেকে বেশি হয়। কারণ ট্রেডিং জার্নিতে আপনি যখনই আসবেন তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লসের পরিমাণ বেশি থাকবে। কারণ এটা আমার সঙ্গেও হয়েছে। আমি যখন প্রথমে মার্কেটে এসেছিলাম একটা উম্মিদ নিয়ে এসেছিলাম যে এখান থেকে প্রফিট হবে, কিন্তু সেই জিনিসটা কারোর ক্ষেত্রেই হয় না। এখানে যদি 100 জন মানুষ নতুন আসে তো তারা শুধুমাত্র প্রফিটের চক্করেই এখানে আসবে এবং তারা সবাই কিন্তু লস করবেই। তো সেক্ষেত্রে আপনি যদি একেবারেই বিগিনার, তো আমি রিকমেন্ড করব যে আপনি প্রথমে রিয়েল মানি দিয়ে ট্রেড না করে আগে ডেমো বা পেপার ট্রেডিং থেকে স্টার্ট করুন। এখান থেকে আপনি মোটামুটি যে অ্যাপ্লিকেশন দিয়ে কাজ করবেন সেখানে রেসেল, টার্গেট, এভরিথিং সেগুলোও জানতে পারবেন। তার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলোও জানতে পারবেন যে ঠিক কীরকমভাবে আপনার সাইকোলজি ডেভেলপ হচ্ছে বা ট্রেডিংয়ে অ্যাকচুয়ালি প্রফিট হয় কি না। দেখুন, ডেমো বা পেপার ট্রেডিং এটা হচ্ছে আপনার সাইকোলজি ইমপ্রুভমেন্ট সেইরকমভাবে করবে না, কিন্তু ডেমো বা পেপার ট্রেডিংয়ে কী হবে, আপনার একটা কনফিডেন্স আসবে এবং এখান থেকে আপনি কিন্তু রিয়েল মানিতে ট্রেড করতে পারেন। তো প্রথমেই একেবারে রিয়েল মানি দিয়ে ট্রেড করা ঠিক না। তো সেক্ষেত্রে প্রথমে ডেমো বা পেপার ট্রেডিং করুন, সেখান থেকে মোটামুটি কিছুটা শিখুন, লার্নিং করুন এবং তারপর কিন্তু রিয়েল মানি দিয়ে ট্রেড করতে পারেন। সেকেন্ড হচ্ছে স্টপ লস ব্যবহার না করা। এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং পয়েন্ট। মানে যারা বিগিনার তারা কিন্তু একেবারে স্টপ লস দিতে চায় না মার্কেটে, এবং এই জিনিসটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমি যখন প্রথমে মার্কেটে এসেছিলাম তখন আমার প্রথমত আমার স্টপ লস ডিসাইডই ছিল না যে আমি কোথায় ট্রেডে এন্ট্রি নেওয়ার পর কোথায় স্টপ লস লাগাবো। তো সেই জিনিসটা ডিসাইডই ছিল না। সেক্ষেত্রে আমি যখন ট্রেডে এন্ট্রি নিতাম আমার প্রথমত মূল উদ্দেশ্য থাকতো যে এন্ট্রি নেওয়ার পর প্রফিটেই যাবে, এবং বেশিরভাগ বিগিনার্সদের এই জিনিসটাই হয়। তারা অ্যাকচুয়ালি পজিটিভই চিন্তাভাবনা করে, নেগেটিভ তো চিন্তাভাবনা কেউ করতে চায় না। যে এন্ট্রি নেওয়ার পর এসএল তো কেউ দিতে চায় না, সেই কারণের জন্য এন্ট্রি নেওয়ার পর সবাই চায় যাতে টার্গেটের দিকে যায় এবং প্রফিট একটা হয়। কিন্তু এই জিনিসটা কোনোদিনই হয় না। কারণ যখন আমি প্রথমে ট্রেড নিতাম তখন যতবারই এন্ট্রি নিয়েছি, এন্ট্রি নেওয়ার পর কিন্তু মার্কেট আমার অপোজিট সাইডেই কিন্তু গেছে, টার্গেটের দিকে খুব কমই গেছে। তো সেই কারণের জন্য মার্কেটে কিছু কিছু ক্ষেত্রে কি হয়েছে যে এন্ট্রি নেওয়ার পর হয়তো আগে প্ল্যানিং করলাম যে আমি এই লেভেলে কিন্তু এসএল দেব। যখনই এসএল আমার মোটামুটি কাছে চলে আসছিল তখন কিন্তু আমি এসএল আরও ট্রেল করছিলাম, যেটা একদমই করা উচিত না। ঠিক আছে, এবং আমি আপনাদেরকে বলবো যে যারা একেবারে বিগিনার, আপনি যদি এসএল একটা পয়েন্ট ফিক্স রাখেন, তো আপনার যদি এসএল হিট করে দেয় কোনো ব্যাপার না, আপনি নেক্সট ট্রেডে যদি প্রফিট করেন অবশ্যই সেই লস আপনার রিকভার ইজিলি হয়ে যাবে। কিন্তু প্রথম যে জিনিসটা হয়, প্রথম বেশিরভাগ মানুষের যে প্রবলেমটা হয় যে এসএলের কাছে চলে এলে তারা কিন্তু সেই এসএলটা ট্রেল করতে থাকে। যেখানে টার্গেট ট্রেল করা উচিত সেখানে কিন্তু তারা এসএল ট্রেল করতে থাকে। তো সেই কারণের জন্য আপনি যদি কোনো ট্রেডে হয়তো 100 টাকা লসের জন্য আপনি সেখানে এন্ট্রি নিলেন সেই ট্রেডে, এবং সেই 100 টাকা লসের বদলে আপনি যদি এসএলকে ট্রেল করতে থাকেন, সেটাই হয়তো দেখা গেল 500 টাকা লসে বদলে গেল। তো সেই কারণের জন্য আপনার কিন্তু সাইকোলজি টোটালি খারাপ হয়ে যাবে এবং সেখানে আপনার ওভার ট্রেডিংও কিন্তু স্টার্ট হয়ে যেতে পারে। তো তার জন্য এসএল দেওয়া সবথেকে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যেখানে আপনার বড় লসকে বাঁচিয়ে দেবে। থার্ড হচ্ছে একদিনে বড় লোক হওয়ার মেন্টালিটি। এটা হচ্ছে বেশিরভাগ বিগিনার্সদের থাকে যে এটা ট্রেডিংয়ে তো প্রচুর পয়সা, তো এখান থেকে এলেই মোটামুটি একটা বড় রকম পয়সা ইনকাম করার একটা সহজ উপায়। কিন্তু এটা টোটালি একটা ভুল ধারণা। কারণ ট্রেডিংয়ে আপনি সাকসেসফুল তখনই হতে পারবেন যখন আপনার ধৈর্য থাকবে প্রচুর পরিমাণ। কারণ আপনি ধরুন যে কোনো একটা বিজনেস, আপনি যখন কোনো একটা বিজনেস করছেন, সেই বিজনেস যদি আপনি 2 দিনের মধ্যেই শিখে যান, তাহলে সেক্ষেত্রে আপনার কীভাবে বড় রকম প্রফিট হতে পারে। আপনি এক্সাম্পল হিসাবে আপনার আশেপাশে যত রকম বিজনেস আছে আপনি সেখান থেকে এক্সপিরিয়েন্স নেন এবং সেখানে মোটামুটি রিসার্চ করে দেখেন যে কোনো বিজনেস যদি সেই বিজনেস যদি 2 দিনের মধ্যে শেখা যায়, তো সেক্ষেত্রে সেখানে বড় প্রফিট করা কোনো দিনই সম্ভব নয়। আপনি অ্যাকচুয়ালি বড় প্রফিট সেই বিজনেসেই পাবেন যে বিজনেস শিখতে গেলে অনেক টাইম বা ধৈর্য লাগে। তো ট্রেডিংটা হচ্ছে সেই রকমই একটা প্যাশন। এখানে ট্রেডিংয়ে সাকসেসফুল হতে গেলে আপনাকে ডিসিপ্লিনভাবে ধৈর্য সহকারে দিনের পর দিন মেহনত করতে হবে এবং এখানে আপনার যে মিস্টেকগুলো সেগুলোকে ফাইন করে ইমপ্রুভমেন্ট করতে হবে। তারপর আস্তে আস্তে আপনি কিন্তু প্রফিটে আসতে পারবেন। না হলে আপনি যদি কুইক রিচ হতে চান তো এখানে কিন্তু এইরকমভাবে পসিবল হবে না। ফোর্থ নাম্বারে হচ্ছে স্ট্র্যাটেজি বারবার বদলানো। তো এই প্রবলেমটা হচ্ছে প্রত্যেকটা বিগিনার্স এটা করে থাকে, এবং এই প্রবলেমটা শুধু বিগিনার্স বলে না, যারা মোটামুটি 6 মাস বা 1 বছর টাইম স্পেন্ড করে দিয়েছে অলরেডি, তারাও কিন্তু এই প্রবলেমটা করতে থাকে। এবং কিছু কিছু ট্রেডার্স আছে যারা 5 বছর হয়ে যাওয়ার পর এই প্রবলেমটা করে।
এই কারণের জন্য তারা কোনো দিনই কিন্তু সাকসেসফুল হতে পারে না। বারবার স্ট্র্যাটেজি বদলানো মানে কি, এখানে মার্কেটে হাজারো রকমারি ক্যান্ডেলস্টিক আছে, হাজারো রকমারি প্যাটার্ন আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের সেটআপ আছে, হাজারো সেটআপ আছে। তো সেক্ষেত্রে আপনি যদি সম্পূর্ণ কিছু নলেজ নিতে চান তাহলে কিন্তু আপনার সাইকোলজি টোটালি খারাপ হয়ে যাবে এবং এখান থেকে আপনি কিন্তু টিকে থাকতে পারবেন না এবং কোনো স্ট্র্যাটেজি ভালোভাবে কাজ করবে না। তো অ্যাকচুয়ালি বারবার স্ট্র্যাটেজি বদলানোর কারণ কি, এটা কারণ এটাই, আমিও প্রথমে যখন এসেছিলাম মার্কেটে তখন আমিও কিন্তু প্রচুর স্ট্র্যাটেজিতে কাজ করেছি। তো সেক্ষেত্রে আজ যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করি। আপনি যদি বারবার স্ট্র্যাটেজি বদলান সেক্ষেত্রে কোনো স্ট্র্যাটেজিতে টিকে থাকতে পারবেন না এবং লং টাইমে সাকসেসফুল হতে পারবেন না। এবং এই জিনিসটা কেন হয়, বারবার স্ট্র্যাটেজি বদলানোর কারণ এটাই যে আপনি ধরুন যে কোনো একটা স্ট্র্যাটেজিতে প্রথমে একটা কাজ করলেন, সিঙ্গেল একটা স্ট্র্যাটেজি, এবং সেই স্ট্র্যাটেজিতে কাজ করার পর কয়েকদিন কাজ করার পর যখন কাজ করবে না সেই স্ট্র্যাটেজি, তখন আপনার মনে হতে পারে যে এটা কাজ করছে না, তাহলে আমি অন্য কোনো স্ট্র্যাটেজিতে কাজ করি। এই জিনিসটাই সবাইকার ঘটে, এই কারণের জন্য তারা বারবার স্ট্র্যাটেজি বদলায়। কিন্তু আজকে যে এক্সপিরিয়েন্স করেছি সেখান থেকে যে জিনিসটা শিখেছি সেটা হচ্ছে যে আপনি মার্কেটে হাজারো স্ট্র্যাটেজিতে যদি কাজ করেন, কোনো স্ট্র্যাটেজি বারবার প্রফিটও দেবে না আর বারবার লসও করবে না। মানে এখান থেকে একটা ধারণা পাওয়া যাচ্ছে যে আপনি যে কোনো স্ট্র্যাটেজিতেই কাজ করুন, সেই স্ট্র্যাটেজি হচ্ছে সবসময় আপনাকে প্রফিট দেবে না, আবার সবসময় লসও দেবে না। তো সেই কারণের জন্য আপনি যে কোনো একটা স্ট্র্যাটেজির মাস্টার করুন, দেখবেন একদিন প্রফিটে চলে আসবেন। ফিফথ মিস্টেক হচ্ছে ওভার ট্রেডিং করা। এটা হচ্ছে বিগিনার্স থেকে যারা অ্যাডভান্স লেভেলে পৌঁছেছে বা প্রো ট্রেডার্স তারাও কিন্তু করে থাকে এবং ওভার ট্রেডিংটা বিশেষ করে স্মল টাইম ফ্রেমে বেশি হয়। আপনি যদি ছোট টাইম ফ্রেমে ট্রেড করেন তো সেক্ষেত্রে ওভার ট্রেডিং হওয়ার পসিবিলিটি বেশি থাকে। ওভার ট্রেডিংটা কেন হয়, ওভার ট্রেডিং হওয়ার কারণ এটাই, মানে আপনি আজকে ডিসাইড করলেন যে আজ টোটাল আপনি 3টে ট্রেড করবেন, 3টের বেশি ট্রেড করবেন না। হয়তো দেখা গেল যে 3টে ট্রেডে পরপর লস হয়ে গেল। যখনই পরপর 3টে ট্রেডে লস হয়ে যাবে তখন একটা মাইন্ড প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের একটা কি থাকে, উম্মিদ থাকে, আমাদের উম্মিদ এটাই থাকে যে 3টে ট্রেডে যেহেতু লস হয়ে গেছে তো নেক্সট আর একটা ট্রেড নিয়ে ফেলি, যেখানে হয়তো প্রফিট হলে 3টে ট্রেডের লসের টাকা একটা ট্রেডেই উঠে যাবে। এই কারণের জন্য আমরা আরও 1-2টো এক্সট্রা ট্রেড করে ফেলি এবং 1-2টো ট্রেডে আবারও যখন লস হয়ে যায় তখন কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ওভার ট্রেডিং স্টার্ট হয়ে যায়। কারণ আমাদের ডিসাইড ছিল একদিনে 3টে ট্রেড, কিন্তু 3টে ট্রেডের পরিবর্তে হয়ে গেল 5টা ট্রেড। এই কারণের জন্য আমাদের কিন্তু এক্সট্রা যে 2টো ট্রেড হলো সেখানে এক তো ফিস গেল, আপনি 2টো ট্রেড করলেন মানে তার একটা চার্জ যাবে এবং তার সঙ্গে এক্সট্রা লস হবে, ঠিক আছে। তো সেই কারণের জন্য আমাদের মেন্টালিটি টোটালি খারাপ হয়ে যায়। তারপর কিন্তু আমরা যেখানে সেখানে হুটহাট জায়গায় ট্রেড করে ফেলি। তো এই কারণের জন্য সেই দিনে, মানে যেদিনে আমার হয়তো ডিসাইড ছিল যে একদিনে 500 টাকার বেশি লস করব না, সেদিনে 500 টাকার জায়গায় হয়তো 1000 টাকা বা 2000 টাকার উপরে লস হয়ে গেল। তো সেই জন্য আমাদের মেন্টালিটি পুরোটাই খারাপ হয়ে যায় এবং ওভার ট্রেডিংয়ের শিকার হয়ে যায়। এবং এই ওভার ট্রেডিংটা শুধু যে বিগিনার্সরা করে এমনটা না, প্রো লেভেলের কিন্তু ট্রেডার্সরাও করে থাকে। তো ছোটো টাইম ফ্রেমে সবথেকে বেশি ওভার ট্রেডিং হয়। তো এই জিনিসটা আপনি যতক্ষণ পর্যন্ত স্ট্যাবিলিটিতে না আনবেন এবং এই ওভার ট্রেডিংটা যতক্ষণ পর্যন্ত আপনি না কমাবেন ততদিন পর্যন্ত আপনি কিন্তু প্রফিটে আসতে পারবেন না, লসই কিন্তু করবেন। তো এই কারণের জন্য ওভার ট্রেডিং আপনাকে কমাতে হবে এবং আপনি যেরকমভাবে একটা ডিসাইড করবেন যে আমি একদিনে 1টা বা 2টোর বেশি ট্রেড নেব না, বা আপনার সেটআপ অনুযায়ী আপনি যে যতগুলো ট্রেডে আপনি প্ল্যানিং করবেন সেই প্ল্যানের উপরে কিন্তু একটা ট্রেডও করা চলবে না, তাহলে কিন্তু ওভার ট্রেডিং স্টপ হতে পারে। 6 মিস্টেক হচ্ছে অন্যকে ফলো করে ট্রেড করা। এটা হচ্ছে সবথেকে বেশি কমন প্রবলেম। যে অনেকেই আছে যে আমি নিজে মেহনত না করে টেলিগ্রাম বা অন্যান্য উপায়ে যারা কল টিপস প্রোভাইড করে তাদেরকে দেখে ফলো করলে একটা ভালো প্রফিট করা যাবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ অন্যের দেওয়া কল টিপস ফলো করে আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না লং টাইম ফ্রেমে। হয়তো শর্ট টাইম ফ্রেমে আপনি কিছুটা প্রফিট করলেন, ঠিক আছে, প্রফিট করলেও লং টাইম ফ্রেমে প্রফিট করা খুবই ইম্পসিবল ব্যাপার। যে কোনো বিজনেসে সাকসেসফুল হতে গেলে নিজেকে মেহনত করতে হবে এবং নিজেকে সেই পুরো গেমটা জানতে হবে, তাহলেই কিন্তু আপনি লং টাইমে টিকে থাকতে পারবেন। কিন্তু আপনি যদি বেশিরভাগই কল টিপসে কাজ করেন এবং সেখান থেকে ট্রেড নেন তো সেক্ষেত্রে লস হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। ওকে, এবং লাস্ট হচ্ছে 7 নাম্বার মিস্টেক, সেটা হচ্ছে নিজের ভুল স্বীকার না করা। কারণ মার্কেটে অনেকে আছে যে তারা পরপর লস করার পর তাদের মেন্টালিটি চেঞ্জ করে না এবং লস করার পর তাদের যে মিস্টেক সেই মিস্টেকগুলোকে ব্যাক টেস্ট বা ফাইন্ড করে না যে অ্যাকচুয়ালি কিসের জন্য লস হলো। এই কারণের জন্য তারা মার্কেটকে সবসময় দোষারোপ করতে থাকে। সবসময় নিজের ভুল স্বীকার করতে হবে, কারণ মার্কেটে আমি দেখেছি, মার্কেটে আসার পর থেকে আমি যতবার লস করেছি ততবার শুধুমাত্র আমার নিজের প্রবলেম। হয় আমি ওভার ট্রেড করেছি, না হয় আমি কোনো কিছু আলাদা প্যাটার্নে কাজ করেছি, না হয় আমি এন্ট্রি উল্টোপাল্টা জায়গায় নিয়েছি। সম্পূর্ণ দোষ যদি বলা যায় সেটা হচ্ছে আমার, এবং প্রত্যেকটা ট্রেডার্সেরই নিজস্ব দোষের কারণেই
মার্কেটে কিন্তু লস করে। মার্কেট কিন্তু মার্কেটের মতোই চলবে, তার উপর কিন্তু কন্ট্রোল কেউ করতে পারবে না। সেই কারণের জন্য আপনি নিজের সেটআপ, নিজের রুলস বানান এবং সেই অনুযায়ী চলুন। মার্কেটে দেখুন মিস্টেক তো হতেই থাকবে, কিন্তু মিস্টেক হলেও কি হবে, সেই জিনিসগুলো আমরা যদি ব্যাকটেস্ট করি বারবার, তো সেক্ষেত্রে সেই প্রবলেমগুলো আমরা ইজিলিভাবে সলভ করতে পারবো এবং সেখান থেকে আমরা ফাইন্ড করতে পারবো অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা কী। তো এই জিনিসটা বেশিরভাগ যারা ট্রেডার্স তারা কিন্তু, বিশেষ করে যারা বিগিনার্স, তারা কিন্তু করে না। তার জন্যে নিজের যে ভুলকে স্বীকার করে না বলে তারা মার্কেটে দোষারোপ করতে থাকে। এই জিনিসটা করা চলবে না। এই জিনিসটা করলে আপনি কোনোদিনই এখান থেকে ইমপ্রুভমেন্ট আনতে পারবেন না এবং এখান থেকে প্রফিটেও কিন্তু আসতে পারবেন না। শেষে একটা কথাই বলবো, আপনি যদি এই 7টা মিস্টেককে এড়িয়ে চলেন তাহলে আপনি অনেক ট্রেডার্সের থেকে উপরে চলে যাবেন এবং অনেক ইমপ্রুভমেন্ট আনতে পারবেন নিজের মধ্যে, প্রফিটেও কিন্তু চলে আসতে পারবেন। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর আপনি যদি এইরকমই লার্নিং পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর হ্যাঁ, নিচে কমেন্টে জানাবেন আপনি এই ভুলগুলির মধ্যে কোন ভুলটি সবথেকে বেশি করেছেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।